যখন করলেন তারপর থেকে আর শব্দ নেই। কিন্তু এগুলো আমাদের ভাবতে হবে। আজকের দিনে ওনার জন্মদিনে আমাদের জন্য কি উপহার দিয়েছেন, তো লম্বা লিস্ট। উনি যদি বলি যে কি না করেছেন উনি আমাদের জন্য, আজকে সুরক্ষা যদি না থাকে তাহলে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা কোনোদিনই সম্ভব হয় না। চাইনা আমাদের কথায় কথায় আমাদের প্রচুর হাজার হাজার বর্গ কিলোমিটার এখনো চাইনার সাথে যুক্ত হয়ে আছে। এখন কিন্তু চাইনা আমাদেরকে বেশি যে কথায় কথায় চলে আসতো, আমাদের জায়গায় এসে উপদ্রব করতো, সেটা কিন্তু দেখা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টার বারবার বলছেন যে পাক অধিকৃত যে কাশ্মীর সেটাকেও আর বেশি দিন নাই, সেটাকেও উনি করবেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীজি এই লোকসভার ইলেকশনের আগে উনি কি বলেছেন, যে যারা 70 বছরের ঊর্ধ্বে যারা নাগরিকরা আছেন আমার ভারতবর্ষে তাদেরকে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্তি করবেন, সেটাও উনি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা 5 লাখ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলিকে দেওয়া হয়। তো চারটেখানি কথা না, সারা পৃথিবীর মধ্যে সেটা আলোচনা হয় যে এটা কি করে সম্ভব। আমাদেরও সেভাবে সাহস বাড়লো, আমরাও ভাবলাম মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা। এখানে আমাদের ফিনান্স মিনিস্টার আপনাদের মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন, ওনার সাথে আমি কথা বললাম। আমার থেকে দেখলাম ওনার বেশি আরো কথাটা শুনে আমার থেকে আরো বেশি অনুভূতি। বারবার বললাম সাবধান, বুঝে নিও। এইগুলোর বাতাবরণ সেখানে কেউ দৃষ্টি দেয়নি। নর্থ ইস্টে যেরকম বলা সেই রকম পর, নর্থ ইস্টের রাস্তাঘাট থেকে ন্যাশনাল হাইওয়ে, হীরা মডেল যেটাকে বলে, সব জায়গায় করেছে। ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং ওয়াটারওয়ে সব দিকে আজকে প্রধানমন্ত্রীর জন্য সেটা সম্ভব হয়েছে। আমরা ত্রিপুরাতে তো কোনোদিন ভাবতেই পারি না যে এখানে ট্রেন আসবে। 18 থেকে 19টা স্পেশাল এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এখান থেকে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, উদয়পুর হয়ে এখন সাবরুম পর্যন্ত যাচ্ছে। কোন ট্রেন যাচ্ছে না এখানে? মণিপুর পর্যন্ত বিস্তারমের ট্রেন যায় এখন। তো সব দিকে প্রধানমন্ত্রী যে একদিকে ডেভেলপমেন্ট, নর্থ ইস্ট রিজিয়নের শান্তি, সেরকম ভাবে সমস্ত জায়গায় আমাদের জম্মু এন্ড কাশ্মীরও সেটা উনি করেছেন। রাম মন্দির নিয়ে কত কাহিনী, 500 বছর ধরে রাম মন্দির নিয়ে আন্দোলন, কত আন্দোলন হলো, কত মানুষ তার জীবন হারিয়েছে। সেই জায়গায় অনেকে কটাক্ষ করতো বিরোধীরা যে কবে করবেন ডেটটা বলুন। আর সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই অযোধ্যাতে রাম মন্দিরের মন্দির তো নির্মাণ করেছেন, রামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন, আপনারা সবাই জানেন। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। কথায় কথায় ভারতবর্ষকে আক্রমণ, আমাদের আর্মি বিএসএফ এর জওয়ানদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো, পার্লামেন্টে আক্রমণ, এই পাকিস্তান থেকে সব উগ্রবাদীদের পাঠাতো, এক্সট্রিম অবস্থা ছিল।